ডুয়ার্সে চা বাগানে শ্রমিক অসন্তোষ। দিন দিন লক্ষ্যহীন হয়ে পড়েছে ডুয়ার্সের অধিকাংশ চা বাগান। রোজগার কম, তাই ভিন রাজ্যে পাড়ি জমাচ্ছে চা বাগানের মহিলা শ্রমিকরা। হরিয়ানা, দিল্লি সহ ভিন রাজ্যে পরিচারিকার কাজে নিযুক্ত হয়েছেন অনেকেই। পরিবার ছেড়ে থাকলেও বেশি টাকা আয় হওয়ায় সংসারে অনটনে লাগাম টানা যাচ্ছে। চা বাগানে চা পাতা তোলায় মহিলা শ্রমিকরা পারদর্শী, তাই বাগানগুলিতে মহিলা শ্রমিকের সংখ্যাও বেশি। তবে ইদানিং ডুয়ার্সের চা বাগানগুলিতে কমছে মহিলা শ্রমিকের সংখ্যা। অনেকেই বেশি রোজগারের আশায় পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। চা বাগানে উপার্জন কম, সর্বোচ্চ আয় ৩,০০০ টাকা। তা দিয়ে সংসার চালাতে গিয়ে ওঠে নাভিশ্বাস। ভিন রাজ্যে পরিচারিকার কাজ করে মাসে হাতে আসে ১২ থেকে ১৫,০০০ টাকা। তাই ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা বেড়েছে ডুয়ার্সের যুবক যুবতীদের মধ্যে। ডুয়ার্সের প্রত্যেকটা চা বাগানেরই এই মুহূর্তে পরিস্থিতি শ্রমিকদের মতে খুবই খারাপ। বাগানের যে আর্থিক সমস্যা, সেই সমস্যায় জর্জরিত শ্রমিক মহল্লার শ্রমিক থেকে শুরু করে শ্রমিক পরিবারের লোকজন, যার ফলে প্রায়শই তাদেরকে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। বাগানে কাজ থাকলেও মিলছে না তালাব, পিএফ, সেই সঙ্গে বাগানের হাজিরা মজুরি। জলপাইগুড়ি জেলায় ডুয়ার্সের মাল মহকুমা এবং ধূপগুড়ি মহকুমায় অধিকাংশ চা বাগানের মহিলা শ্রমিক থেকে পুরুষেরা পাড়ি জমাচ্ছেন ভিন রাজ্যে। বলা ভালো, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন চা শ্রমিকরা। ডুয়ার্সে বেশ কিছু বাগান রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। সেই সব বাগানগুলিতেও একই অবস্থা। বানারহাট চা বাগানের লক্ষ্মী মাহালি আজাদি লোহারের নাতি পুত্রবধূরা পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। কেরালা, হরিয়ানা, চেন্নাইয়ে রয়েছে ডুয়ার্সের অধিকাংশ চা শ্রমিকরা। রাজমিস্ত্রি থেকে দিনমজুরি, পরিচারিকার কাজে নিযুক্ত হয়েছেন চা শ্রমিকরা। बागान में तो ऐसे बहुत सारा दिक्कत है। यहाँ पे आपका तलब का, वेतन का असुविधा है। यहाँ पे काम करने के बावजूद भी पेमेंट सही तरह से नहीं मिल रहा है। अच्छा। और हम लोग का जो पीएफ है, पीएफ का पैसा भी जमा नहीं हो रहा है। हम लोग का उतना साल से पीएफ भी जमा है, पीएफ का पैसा भी जमा नहीं हो रहा है। हम लोग का मिनिमम हाजिरा तो है 250 रुपया, लेकिन आपका महीना का हो गया 6,500 रुपया। 2 जन नाती बोमा। अच्छा, कहाँ पर हैं वो लोग? नाती है जिसके बगान काम दिया, उठा चला गया चेन्नई, और बोमा चला गया यहाँ दिल्ली। वहाँ पर बसन वसन यही करता होगा, घर पोछा बर्तन यही सब तो करता होगा। और क्या करेंगे? क्यों गया ये इधर? तलब नहीं मिलता है इसलिए। कितने दिन से काम कर रहे थे वो लोग? नाती तो किया 3 साल, वो तो हमको मालूम नहीं है। क्यों? कि हम लोग 2020 में रिटर्न हो गया। जब भेजता है वहाँ पर से भेजता है तब खाता है, वो वहाँ भेजता है तब खाता है। क्या काम करता है, कितना दिन में गया, हमको ये सब पता नहीं। मेरे घर से भाई गया है, बहन गया है। भाई कहाँ पर है? भाई है हरियाणा और बहन है दिल्ली में। दिल्ली में। कब गया है? कितना साल हो गया? ये करीबन हो रहा है, अभी 1 साल होने वाला है। 1 साल से ऊपर भी हो सकता है, मगर वही लगभग है, 1 साल हो गया। बहन का उम्र कितनी है? बहन की उम्र 20 है। अच्छा, क्या काम करता है दिल्ली में? दिल्ली में हाउस का वो खाना वाना बनाने का काम करता है। परिवार छोड़ के किसी को जाने का इच्छा नहीं करता है, मजबूर हो जाता है जब बागान सही से चलता नहीं है। अब हम लोग लोकल में अब काम करने से उतना कम इनकम नहीं होता है, बाहर जाने से 2 रुपये बचता भी है। अब बागान अगर सही ढंग से अगर चलता तो सब कोई राजी होता है, यही काम करता है अपना अपना परिवार में रह के, कोई बाहर नहीं जाता। पर कंडीशन खराब है इसलिए जा रहे हैं। ঘর ছেড়ে ভিন রাজ্যে থাকা ভয়ের, কোনো সমস্যায় পরিবারকে পাশে পাওয়া যায় না। অনেকেই আবার ভিন রাজ্যে কাজে গিয়ে অসাধু চক্রের ফাঁদেও পড়েছেন। কে চায় ঘর ছেড়ে বাইরে যেতে? চা শ্রমিকদের দাবি, বাগানের আর্থিক পরিকাঠামো ঠিক থাকলে আর কাউকে রোজগারের জন্য পরিযায়ী হতে হতো না। দুবেলা খেটে খাওয়া চা শ্রমিকরা বুঝে গেছেন ভোটের রাজনীতির কথা। ভোট এলেই নেতাদের দেখা মেলে, তাই আর কারো কথায় নয়, পেট ভরাতে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ বেছে নিচ্ছেন চা শ্রমিকরা। তাদের একটাই দাবি, বাগান ঠিকঠাক চলুক, বাগানের আর্থিক সমস্যা মিটুক, যাতে শ্রমিক পরিবারগুলো দুমুঠো অন্ন ঠিকঠাক তাদের পেটে দিতে পারে। তাহলেই হয়তো বাগান থেকে আর কাউকে ভিন রাজ্যে যেতে হবে না, বা ভিন রাজ্যে গিয়ে তাদের পরিবারকে আশঙ্কায় দিন কাটাতে হবে না। জলপাইগুড়ি ডুয়ার্স থেকে সুপ্রিয় বসাক, আর প্লাস নিউজ।